ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فقال رسول الله صلى الله عليه وسلم: إن المشركين قالوا لرسول الله صلى الله عليه وسلم: انصب لنا ربك، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম বিশাল এক মহাসমুদ্র। সেটা বললেও ভুল হবে, উদাহরণ হিসাবে বলা যেতে পারে। মানে কোরআনে কারীমের বিশালতা বিষয় নিয়ে আলোচনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত যতগুলো জিন এবং ইনসান আছে, সবাই যদি এক বাক্যে যদি এর বর্ণনা লেখা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই হয়রান হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা কালিমার ব্যাখ্যা, এটা লেখা শেষ করা যাবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, 114টা সূরার মধ্যে একটি ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এত ফজিলতপূর্ণ একটি সূরা, সূরাতুল ইখলাস এত মর্যাদাপূর্ণ একটা সূরা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন, সাহাবারা বর্ণনা করেছেন। যা আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনলে সামান্য কিছু বুঝতে পারবো। আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। একটু মনোযোগ দিবেন সবাই, যেহেতু এমন একটি সূরা নিয়ে আলোচনা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বসে আছেন, মুশরিকরা, যারা মুশরিক, যারা অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, এই সমস্ত মুশরিক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবেও মানে না, আল্লাহ আছে স্বীকার করেন, আল্লাহ আছে
স্বীকার করেন, কিন্তু আল্লাহর সাথে অনেকদেরকে শরীক করেন। তারা সূর্যকেও রব হিসাবে মানে, তারা গাছপালা যেগুলো আছে এই গাছপালাকেও রব হিসাবে মানে, মূর্তি বানিয়ে মূর্তিকে রব হিসাবে মানে, প্রভু হিসাবে মানে। এই সমস্ত কিছু মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সরাসরি জিজ্ঞেস করলেন যে আল্লাহর বংশ সম্পর্কে, আল্লাহর একটা বংশ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু কথা বর্ণনা করেন। ইহুদি নাসারা যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহর ছেলে সন্তান আছে, তাদের ব্যাপারে কিছু আলোচনা করেন। মানে আল্লাহর ছেলে সন্তান আছে এটা তারা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ত্রী আছে এটা তারা বিশ্বাস করেন, নাউজুবিল্লাহ। যে কারণে সহজ সরল মনেই হয়তো তারা প্রশ্ন করছিলেন যে আল্লাহ তো আছে এক, নিঃসন্দেহে আল্লাহ আছে, কিন্তু তার বংশ পরিচয় সম্পর্কে আপনি কিছু আমাদেরকে বলেন। সম্মানিত হাজিরিন, ইন্নাল মুশরিকিনা ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাক। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করছিলেন, যার জবাবে এই ছোট্ট একটি সূরা নাজিল হয়। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশাল এক আলোচনা করা আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রথম যে শব্দ সেটা হচ্ছে কুল। যখন মুশরিকরা প্রশ্ন করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালু, আপনি বলে দিন তাদেরকে, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। যার ব্যাপারে, যার বংশ সম্পর্কে জানতে চেয়েছেন মুশরিকরা, তার ব্যাপারে বলেন তিনি আল্লাহ, আহাদ, একক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এই কথাগুলোর ওজন যে কত বড় ওজন, কত বড় কথা। আমরা ইমানের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক এক, অদ্বিতীয়, লা শারিক। তার সাথে পৃথিবীর কোনো জিনিসের সাথে, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, যার কোনো সমতুল্য নেই। তিনি সর্বাধিক বিবেচনায় একক, তার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে একক, ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে তিনি একক। একমাত্র ইবাদতের যোগ্য যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এখানে যারা আছেন, যে 2-4 জন আছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, একটু আল্লাহু আকবার বলেন। ঘুমটা কেটে যাবেনি, বোঝার চেষ্টা করবেন যে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ইবাদতের একক যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কোনো সমকক্ষ নেই। আহাদ শব্দের অর্থ কি আছে? তার কোনো সমকক্ষ নাই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো অংশীদার নেই। তিনি একমাত্র পূর্ণতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই একটা কথাকে, যদি এই একটা শব্দকে, যদি এই একটা ওয়ার্ডকে, যদি আহাদ শব্দকে যদি আমরা হৃদয়ে ধারণ করি, ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। শুধুমাত্র আহাদ শব্দটা যদি আমি আমার হৃদয়ে ধারণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা কোরআনের উপর আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে।
কি হবে কিনা? শুধু আহাদ শব্দটা যদি আমি শুধু একটা শব্দ, কি শব্দ? আহাদ। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই আহাদ শব্দটা বলার কারণে আল্লাহকে এক অদ্বিতীয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল হিসাবে মেনে নিয়েছিলেন, দিনকে ধর্ম হিসাবে মেনে নিয়েছিলেন, কালেমাকে মেনে নিয়েছিলেন, সেদিন তাকে কাফেররা এমন নির্যাতন করেছিলেন। মক্কার মরুপ্রান্তরে যেখানে গাছপালা তরুলতাহীন এমন একটি জায়গায় সূর্যের তাপ যেখানে প্রখর হয়ে যায়, ওই বালু যখন উত্তপ্ত হয়ে যায়, ওই বালুর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াইছিলেন, কখনো উপর করে শোয়াইতেন। জান যাবে, জীবন আত্মা বের হয়ে যাবে যাবে ভাব, ঠিক ওই মুহূর্তে যে শব্দটা উচ্চারণ করেছিলেন সেই শব্দটা হচ্ছে আহাদ। বলেন সুবহানাল্লাহ। তার মানে এক মেসেজ দিতে চেয়েছিলেন। হযরত বেলাল বলছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুধু আহাদ শব্দটা উচ্চারণ করেছিলেন, বলছিলেন তোমার কোনো অংশীদার নাই, তুমি একক অদ্বিতীয়, তোমার কোনো সমকক্ষ নাই। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাকে এক রব হিসাবে মেনে নিয়েছি, আহাদ হিসাবে মেনে নিয়েছি। তারা যতই কষ্ট দিক আমাকে, আমি কখনো আহাদ শব্দ থেকে কখনো পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। আহাদ শব্দ থেকে তিনি কখনো পিছপা হন নাই। বলা হয়েছিল তুমি যদি এই মুহূর্তে যদি আহাদ শব্দটা মুখ থেকে যদি না উচ্চারণ করো তা আমাকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেছিলেন আমাকে যদি এই মরুর প্রান্তরে যদি মেরে ফেলা দেওয়া হয়, আমার জীবন যদি বের হয়ে যায়, তবু আমি আহাদ শব্দ থেকে আমি এক কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই আহাদ শব্দটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা শব্দ। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক অদ্বিতীয় আহাদ শব্দটা হিসাবে আল্লাহকে আমরা মেনে নিয়ে থাকি এবং ইবাদতের যোগ্য হিসাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসাবে মেনে নিয়ে থাকি, উপস্থিত হাজিরিন এখানে যারা আছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচাইতে প্রিয় জায়গা কোনটা বলেন? যেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সেই জায়গাটাকে আমরা ইবাদতের কেন্দ্রস্থল মনে না করে আমরা মাজারটাকে ইবাদতের কেন্দ্রস্থল মনে করি। কি বলেন, এরকম আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর জমিনে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে সেটা হচ্ছে আবার মসজিদ। বলেন সুবহানাল্লাহ। যেখানে মসজিদ আছে সেখানে হচ্ছে আমার রহমত বর্ষিত হয়। মানুষ যখন রাতের আধারে লক্ষ কোটি কোটি মাইল নিচে থেকে আকাশের তারকা যখন দেখে ঝলমল অবস্থায় দেখতে থাকে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আসমানের ফেরেশতারা ঠিক আসমান থেকে যেখানে যেখানে মসজিদ আছে এই জায়গাগুলোকে ওই রকম তারকার মতো ওই রকম ঝলমল ঝলমল করতে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করবেন উপস্থিত হাজিরিন। তাহলে যেই জায়গাটা আল্লাহর কাছে প্রিয় সেই জায়গাতে আমরা না এসে আমরা মাজারে চলে যাই মান্নত মানার জন্য, আমরা মাজারে চলে যাই ইবাদত করার জন্য। মাজারটাকে আমরা মানে ইবাদতের কেন্দ্রস্থল হিসাবে অনেকেই মেনে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আর আমরা কাজ করতেছিটা কি? সম্মানিত হাজিরিন, যা বলছিলাম কুল হুয়াল্লাহু আহাদ,
কাফেরেরা যখন প্রশ্ন করলো, মুশরিকেরা যখন প্রশ্ন করলো যে আল্লাহর বংশ পরিচয়, সর্বপ্রথম যে শব্দটা এসেছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন আহাদ, কুল হু আল্লাহ আহাদ, হু আল্লাহ তিনি আল্লাহ, আহাদ একক অদ্বিতীয়, লা শারিক তার কোনো সমকক্ষ নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো তার কোনো সন্তানাদি নাই, তিনি একক অদ্বিতীয়, লা শারিক যাহার কোনো শরিক নাই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে আল্লাহর বংশ পরিচয়। সুবহানাল্লাহ। কাফেরেরা বলে আল্লাহর বংশ আছে, মুশরিকরা বলে আল্লাহর বংশ আছে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন না, আমার তো কোনো বংশ নাই, আমার তো ছেলে সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমি একক অদ্বিতীয়, আমার সমকক্ষ হিসাবেও আর কেউ নেই। ছেলে সন্তান তো দূরের কথা, স্ত্রী তো দূরের কথা, আমার সমকক্ষ কেউ নেই, আমি একক অদ্বিতীয়। এটা যেদিন কোনো মুমিন মুসলমান যেদিন বিশ্বাস করবে, আহাদ শব্দ একক হিসাবে যেদিন বিশ্বাস করবে, সেদিন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা হবে তখন, যখন সে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র ইবাদত করবে একক আহাদের। কার ইবাদত করবে? আহাদের ইবাদত করবে। সম্মানিত হাজরিন, আর যার মধ্যে আহাদ শব্দের প্রতি বিশ্বাস থাকবে না, আহাদ শব্দের প্রতি ভালোবাসা থাকবে না, আহাদ শব্দটা বিশ্বাস যে করবে না মুশরিকদের মতো, ওই ব্যক্তিটা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করা যাবে এই কথাটা বিশ্বাস করবে। সম্মানিত হাজরিন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ইবাদত কার করতে হবে? বলেন, কার করতে হবে? চাইতে হবে কার কাছে? দেওয়ার ক্ষমতা কে রাখেন? এটা শিওর, দেওয়ার ক্ষমতা কে রাখেন? আল্লাহ তো রাখেন, নাকি বলেন? না কবরে যে চলে গেছে সে রাখে, তার কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? আমাদের সাধারণ জ্ঞানগুলো হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি দেওয়ার ক্ষমতা রাখেন? বলেন, ক্ষমতা রাখেন? কারণ উনি তো ক্ষমতা রাখেন না। ওনাকে যেদিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক সুপ্রিম পাওয়ার দিবেন, সেদিন তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তার আগে পীর সাহেবের কি হবে, তার আগে হাফেজের কি হবে, তার আগে ইমামের কি হবে? ইমাম তো নিজের ইমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে ভয় পাবে, তার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই। পীর সাহেবের দেওয়ার কোনো ক্ষমতা নাই, আছে নাকি বলেন? আমরা কেমন অন্ধ ব্যক্তি হয়ে গেছি, আমরা কেমন মূর্খ হয়ে গেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহাদ হিসাবে মেনে নেওয়ার পরেও আমরা মাজারে যাই, আমরা ভণ্ড পীরদের অনুসারী হই। আমার চিন্তায় আসে না। আবার তারা বলে নামাজ পড়া লাগবে না। তারা কি বলে? নামাজ পড়া লাগবে না। নামাজ পড়লে নাকি ওই কি মনে মনে নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা তারা করে। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? আর এই সমস্ত ভণ্ড পীরেরা তার মুরিদদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তাহলে আহাদ শব্দের অর্থ হচ্ছে, সংক্ষেপভাবে যেটা বললাম, ইবাদত পাওয়ার জন্য সবচেয়ে যোগ্য তিনি হচ্ছেন ইবাদতের ক্ষেত্রে একক অদ্বিতীয়। তার নাম কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দিতে পারেন, তার দেওয়ার ক্ষমতা আছে, তিনি ছাড়া আর কাহারও ক্ষমতা নেই, তিনি ছাড়া আর কেউ দিতে পারবে না। ফিরআউনের ঘটনা আমি ইতিপূর্বে দুই তিনবার আলোচনা করেছি আপনাদের সামনে। পানি প্রয়োজন। ফিরআউন নিজের কাছে বলছে, আমি তো তোমাদের খোদা, তোমরা আমাকে সবাই খোদা হিসাবে মানো। তো ঠিক আছে, এলাকার পানি শূন্য হয়ে গেছে, নদী নালা সবকিছু শুকিয়ে গেছে। এবার তার জাতি এসে বলতেছে যে, হে খোদা, তুমি তো আমাদের খোদা, আমাদেরকে পানি দাও, আমরা পানির অভাবে তো আমরা শেষ হয়ে গেলাম। এবার ফিরআউন বলে, ঠিক আছে, তোমাদেরকে মুক্ত রেখে পানি দেওয়া হবে। তো উনি ওয়াদা করছেন, নাকি বলেন? উনি যেহেতু ক্ষুধা মানুষ, এই জন্য চলে গেছেন। যাওয়ার পরে গর্তের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকছেন, যেখানে কেউ নাই, তাকে কেউ দেখতে পাবে না, এমন একটি জায়গায় তিনি গেছেন। গিয়ে সেজদায় পড়ে গেছেন। আল্লাহ, আমি তোমাকে সেজদা করছি। কাকে সেজদা করছে? আল্লাহ, আমি তোমাকে সেজদা করছি। তুমি একমাত্র বড় আল্লাহ, তুমি ছাড়া বড় আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, একমাত্র একক ওয়াহিদ আহাদ একমাত্র তুমি। আমি দুনিয়াতেই আমার এই প্রভুত্বটাকে টিকিয়ে রাখতে চাই। তুমি বড় খোদা, আমি বড় খোদা না।
সুতরাং আমি আমার জাতির কাছে যে ওয়াদাবদ্ধ হয়েছি সেটা পূরণ করার জন্য অমুক তারিখে পানি দেওয়ার কথা আছে, সেটা আপনি পানিটা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। পানি কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জাতির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কারণ জাতিরও তো জ্ঞান আছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, মানে না, কি হবে? মুসার কথা তো মানছে না কেউ, বড় খোদার কথা মানছে। গুহা থেকে বের হয়ে আসতেছে, বের হয়ে আসার সময় জিবরিল আলাইহিস সালাম তার সামনে একটা চিরকুট নিয়ে উপস্থিত হয়েছে, ভিক্ষুকের বেশে। বলছে যে আচ্ছা বলেন তো, যে সবচেয়ে বড় খোদার কথা যে অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? ইতিমধ্যে পানিয়ে ভরপুর হয়ে গেছে, পূর্বে কি হয়ে গেছে? নদী নালা খালবিল সবকিছু কি হয়েছে? পানিতে ভরপুর হয়ে গেছে। তো এবার সে বলতেছে যে তাকে এই নদে ডুবাইয়া মারা উচিত, তাকে এই নদে কি মারা উচিত? ডুবাইয়া মারা, এই সমুদ্রে তাকে ডুবাইয়া মারা উচিত। তো উনি বলছেন ঠিক আছে, একটা দস্তখত করে দেন, একটা লিখিত করে দেন, লিখিত দিয়ে দেন। এবার ফিরআউন লিখে দিল, যে ব্যক্তি বড় খোদার কথা অমান্য করবে তাকে এই নীল নদে ডুবাইয়া মারা উচিত। সম্মানিত হাজরিন, অবশেষে যখন মুসা আলাইহিস সালামকে সাঁড়াশি আক্রমণ করলেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন ওই নীল নদে। কিন্তু ওই নীল নদের মাঝখানে ফিরআউন হাবুডুবু খাচ্ছিলেন। নম্বাহিনীরা সংক্ষেপে বলছে হাবুডুবু খাচ্ছিলেন। এমতো অবস্থায় তার জান বের হয়ে যাবে, আর সে মুসার প্রতি ঈমান আনবে, কালেমা পড়বে। আল্লাহ পাক বলছেন তলদেশ থেকে কিছু কাদা নিয়ে তার মুখে মেরে দেন। কে বললেন? আল্লাহ পাক বললেন সে যেন মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে মুসার নাম, আমার নাম। মুখ পরিপূর্ণ করে দিলেন। আর ওই চিরকুটটা দেখালেন যে যে ব্যক্তি বড় খোদার কথা অমান্য করবে তার কি হওয়া উচিত? এ নীল নদে মারা উচিত। এখন তুমি মরবা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজরিন, এই কথার দ্বারা আমি এটাই বোঝালাম যে আহাদ ইবাদতের একমাত্র আধিপত্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি আহাদকে, আল্লাহকে, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, হুয়াল্লাহু আহাদ, তিনি একমাত্র আল্লাহ, যিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই আহাদকে যদি আমি যদি মেনে নিই, মনে রাখবেন, তাহলে কখনো আল্লাহ ছাড়া আমরা অন্য কাহারও ইবাদত করব না। একমাত্র ইবাদত করব কার? বলেন, একটু জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। আপনি যতটুকু পারেন ইবাদত করবেন। আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, আমার এই ওয়াজ শুনে আজকে কিন্তু আপনারা সবাই হেদায়েত পাবেন না, আপনারা সবাই মানে 5 ওয়াক্ত নামাজি হবেন না, কিন্তু আমি আপনাদেরকে একটা আকীদা শিক্ষা দিচ্ছি, আকীদা দিয়ে দিলাম। অন্তত পক্ষে এতটুকু আকীদা পোষণ করেন যে ইবাদত কার করতে হবে, করলে আর করেন না এটা ভিন্ন কথা, এটা তো অপরাধ। করেন না, এটা একটা অপরাধ, করেন না। কিন্তু করেন না বিধায় আল্লাহকে বাদ দিয়ে আপনি মাজারে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন, এই কাজটা কখনো করবেন না। আল্লাহ পাক এই কথাটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরছেন মুশরিকদের সামনে। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে কি বলেন তো? বলেন আল্লাহুস সামাদ। আপনারা যারা জানেন, বললে সওয়াব হবে না গুনাহ হবে? এটা তো সবারই জানা কথা। যখনই বলছি বলেন, তখনই মুখটা একটু ফাঁক করে যদি বলে ফেলতেন আল্লাহুস সামাদ, সওয়াব পাইতেন কিনা? আল্লাহুস সামাদ, সবাই বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ কি? তিনি কাহারও মুখাপেক্ষী না। সামাদ শব্দের অর্থ কি? মুখাপেক্ষী না। পৃথিবীর সমস্ত মানুষ মুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত সৃষ্টি যারা আছে সবাই মুখাপেক্ষী, আর স্রষ্টা কখনো মুখাপেক্ষী হতে পারে না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইবাদতের মুখাপেক্ষী? একটু কথা বলেন তো। আমরা যে বলি আমরা ইবাদত করছি না, কাম করছি না, কাম করতে হবে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলি, করলে আল্লাহ খুশি হবে, না করলে আল্লাহর কিছু আসে যায়? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান এবং শান এত সুগভীর এবং সুউচ্চ, যা বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান এবং মান রয়েছে, ওই শান এবং মান সামান্য পরিমাণ বৃদ্ধি হবে না? বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে। যদি সমস্ত মানুষ একসাথে ইবাদত করে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কাফের মুশরিক বিদুইন যারা আছে সকলেই মুসলমান হয়ে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পজিশন, যে মান এবং সম্মান, এই সম্মানটা কি এক কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি হবে? কথা বলেন, বৃদ্ধি হবে না তো। কি করে বৃদ্ধি হবে? কারণ উনি তো মুখাপেক্ষী না। সমাজ শব্দের অর্থ কি? মুখাপেক্ষী। ঠিক আছে? তাহলে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো ইবাদতের মুখাপেক্ষী না। এবং পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, ইবাদত যদি কমপ্লিটলি না করে বন্ধ করে যায়, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান এবং মান, সেখান থেকে এক চুল, এক কিঞ্চি, এক জাররা পরিমাণও কমে যাবে না। ওনার যে পজিশন, ওনার যে অবস্থান, তিনি তার জায়গাতেই থাকবেন। তার নাম কি? সমাদ। তার নাম কি? সমাদ। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, চিরন্তন। সুবহানাল্লাহ। তিনি চিরন্তন, যার কোনো শুরু ছিল না, যার কোনো শেষ নাই। এই কথা চিন্তা করতে গেলে তো আমাদের মাথাটা গরম হয়ে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। উনি একটা ওয়াজে শুনেছি, বিজ্ঞানী বার্ট অ্যান্ড রাসেলকে প্রশ্ন করেছিলেন কোন এক বিজ্ঞানী স্রষ্টাকে কোন এক বিজ্ঞানী বার্ট অ্যান্ড রাসেলকে প্রশ্ন করছিলেন। তো উনি তার জবাব দিয়েছিলেন এইভাবে, স্রষ্টাকে এই চিন্তাটা কোনো সৃষ্টি কোনোদিন করতে পারবে না। কারণ স্রষ্টার যে সৃষ্টি রয়েছে তার মধ্যে তিনি উদাহরণ দিয়েছিলেন একটা লবণ তার উদাহরণ দিয়েছিলেন। এই লবণের মধ্যে যে উপাদানগুলো আছে, আয়োডিন আছে, ইত্যাদি ইত্যাদি যে উপাদানগুলো আছে, কমপ্লিটলি এই লবণের মধ্যে, একটা দানার মধ্যে যে উপাদানগুলি আছে, এই উপাদান যদি পরিপূর্ণ যদি বের করতে চায়, তাহলে 10,000 বিজ্ঞানীর প্রয়োজন হবে এই লবণের মধ্যে কি আছে তা বের করতে। সুবহানাল্লাহ বলেন না, কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। এটা লবণের দানার মধ্যে কি আছে এটা বের করতে যদি 10,000 বিজ্ঞানীর প্রয়োজন হয়, যেটা স্রষ্টার সৃষ্টি, তাহলে ওই স্রষ্টা সম্পর্কে চিন্তা করা কোন সৃষ্টির পক্ষে কি কখনো সম্ভব হবে বলে মনে করেন? তার নাম কি বলেন? সমাদ। তার নাম কি? সমাদ। তিনি চিরন্তন, তিনি অবিনশ্বর, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্বয়ং সম্পূর্ণ। আমরা কার ইবাদত করি বলেন তো? আল্লাহর ইবাদত করি, যিনি স্বয়ং সম্পন্ন। সম্মানিত কাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্বয়ং সম্পূর্ণ, যার ব্যাপারে রাসূল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ রয়েছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার চাহিদা পরিপূর্ণ করে দেন, সকলকে যদি জান্নাত দিয়ে দেন, দুনিয়ার সমস্ত চাহিদাগুলো যদি আল্লাহ পাক পূর্ণ করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে খাজানা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত যে ভান্ডার রয়েছে, ওই ভান্ডার থেকে এক জাররা পরিমাণ কমে যাবে না? বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। বলবেন না কেন? কেন বলবেন না? কি কারণে বলবেন না? কারণ একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আপনি এত কৃপণতা দেখাবেন কেন? এত কৃপণ হবেন কেন? আল্লাহর বড়ত্বের কথা শুনে আপনি সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, যেটা আপনি মৃত্যুর পর কোনো এক সময় আপনি এটা পাবেন, আর ফল আপনি উপভোগ করবেন। তাহলে না বলাটা কৃপণতা না?
সম্মানিত হাজিরিন, তার মানে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেন পরিপূর্ণ, তাহলে শেষ হবে না। তার নাম কি? সমাদ। তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর সমস্ত মানুষ মুখাপেক্ষী, তিনি চিরন্তন, অবিনশ্বর। সৃষ্টি জগতে সবকিছুই নিজেদের প্রয়োজনে আল্লাহর উপর নির্ভরশীল। পৃথিবীর সব জিনিস সৃষ্টিকুল যারা আছে নিজের প্রয়োজনে কার উপর নির্ভরশীল হতে হয়? আল্লাহর উপর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, বান্দার প্রতি কখনো কোনো জিনিসের জন্য একটি মুহূর্তের জন্য তিনি মুখাপেক্ষী নন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। তো বলেন কার ইবাদত করব? যিনি অমুখাপেক্ষী, তার ইবাদত করব। যিনি চিরন্তন, যিনি একক অদ্বিতীয়, লা শারীক, যার কোনো শরীক না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতি মহাব্বত করে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মাফ করে দিবেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে। জান্নাতে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো ওটাই, আহাদ শব্দের উপর যে ঈমান আনবে সে কখনো শিরিকের আমল করতে পারবে না, সে কখনো শিরিকের আমল করবে না, সে কখনো বিদআতের উপর আমল করবে না, কারণ সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য শিরকের বিষয়ে বিরুদ্ধে বলে যাব, বেদাতের বিরুদ্ধে বলে যাব, সমাজে কুসংস্কারের বিরুদ্ধে কথাগুলো বলে যাব। এটা বলতেই হবে আমাকে, এটা আমার ঈমানের দায়িত্ব। আপনারা আমাকে কখনো সমালোচনা করে, আলোচনা করে আমার এই মুখটা বন্ধ করতে পারবেন না। আমি এখনো বলি, আমাকে যদি কালকেও যদি বলেন আপনার এই বক্তব্যের কারণে আপনাকে এখানে চাকরিচ্যুত করা হলো, আলহামদুলিল্লাহ, চলে যাবো, সামনে জুমা থেকে আসবো না। তবুও আমি কাহারও কথা পরোয়া করি না, কারণ আমি কার কথা বলি? একটু জোরে বলেন, কার কথা বলি? তো আল্লাহর যদি ভিতরে আল্লাহর ভয় আমার ভিতরে যদি ধারণ করি, তা আপনি তো পুঁটির মাছ, আপনাকে তো আমি পরোয়া করি না। আল্লাহর সমতুল্য আপনি কিসের মাছ? পুঁটির মাছ, আপনাকে তো আমি গণি না। কারণ আমি আল্লাহর কথা বলবো, ভয় করব আল্লাহ, তার বলত্বের কথা বলবো। আপনি সমালোচনা করলে কি আর না করলে কি, সর্বোচ্চ আমার চাকরি থাকবে না, ইমামতি থাকবে না। তো কি হয়েছে? কি হয়েছে? গত জুমাতে বক্তব্য দিয়েছিলাম, রেকর্ড আছে, ফেসবুকে অলরেডি ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বক্তব্য দিয়েছিলাম। অনেকের হৃদয়ে লাগছে, অনেকে হয়তো বা কষ্ট পেয়েছেন। আমার কাছে কোনো কথা আসে নাই, আমি এমনিতেই বলছি, লাগেই তো। আপনি যাকে মহব্বত করবেন তার বিরুদ্ধে কথা বললে মনের মধ্যে কষ্ট পাওয়া স্বাভাবিক, এটাই তো সত্য কথা, নাকি বলেন? আপনি যাকে ভালোবাসবেন আর আমি ইমাম হয়ে তার বিরুদ্ধে কথা বললে আপনার মনে লাগবে না? কষ্ট পাবেন না? পাতে পারেন, আমি সেই জায়গা থেকে বলছি। সম্মানিত হাজিরিন, একটাবার যদি আপনি ইমানের সাথে চিন্তা করেন যে ইমাম সাহেব যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা কি উনি নিজে বানিয়ে বলছেন, না কোরআন হাদিসকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে রেখে তিনি বক্তব্য দিয়েছেন? এই বক্তব্যটা শুনো আমার না, আমার মতো হাজারো ইমাম, আমার মতো হাজারো আলেম বক্তব্য দিতেছেন। আপনারা একটু ফেসবুক যারা চালান, অনলাইনে যারা থাকেন, তাদেরকে দেখে নেবেন। তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। ইহুদি নাসারা খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা রোনালদো, মেসি, তারপরে হচ্ছে আরেকটা কি, নেইমার, এদের পোশাক বানিয়ে, এদের স্টাইলে চুল কেটে, এদের পতাকাগুলো টাঙ্গিয়ে আমরা কি উদাহরণ সৃষ্টি করছি? এর দ্বারা কি আপনি সামান্য উপকৃত হবেন? কথা বলেন, কোনো উপকৃত হবেন? 10টি টাকা আপনাকে কেউ দিবে সরকারের পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো উপকৃত পাবেন আপনারা? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে গেলে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে প্রজেক্টর পাবেন। কি পাবেন? যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, একটা প্রবাদ আছে, বিপদে যদি পড়ে তাহলে ভোটের আগ মুহূর্তে আপনি যদি যা বলেন আমাদের একটা প্রজেক্টর দরকার, দিয়ে দেবে। মেয়ে কি বিবাহ দিতে পারছেন না, 5,000 টাকা দিবে, ইত্যাদি ইত্যাদি দিবে। তার মানে এই উপকারটা আপনি পাবেন, কিন্তু আপনার ঈমান যে শেষ হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করবেন না। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, তাহলে এই সর্বশেষ যে কথা সেটা হচ্ছে এই, আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনারা আমল করলে আলহামদুলিল্লাহ, না করলে চুপ থাকবেন, ঈমান নষ্ট করবেন না, নাকি বলেন?
আপনি পারলে আমল করেন, না পারলে এই কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি কোন কথাটা উচ্চারণ করবেন? নাকি চুপ থাকেন? এখন একটা কথা বলি, 10টা সন্তান যদি হয়, 5টা সন্তান যদি হয়, 5টা সন্তান কি সব কথা শুনবে বাপের? সব কথা কি শুনবে? শুনবে না তো। সুতরাং আপনারা এখানে মুসল্লি আছেন 100 জন, 2 জন হয়তো বা কথা শুনবে, 1 জন হয়তো বা কথা শুনবে, এমনকি হয়তো বা কেউ না শুনতে পারে। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো, নাকি বলেন? তাই বলো কি নূহ আলাইহিস সালাম কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন? দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন? আমি কি আপনাদের মুখের দিকে তাকিয়ে আমার ওয়াজ করতে হবে, না কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে আমাকে বক্তব্য দিতে হবে? কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে বক্তব্য দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সামনে সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। আজকে আল্লাহুস সামাদ এই পর্যন্ত আলোচনা করা হলো। তারপরে সামনে জুমা ইনশাআল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন।